চলছে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি এবং এরই মধ্যে আজ সন্ধ্যা ৬টা ৩৫ নাগাদ রাজধানীর কাউরান বাজার সার্ক ফোয়ারার ঠিক পাশেই দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে এই মুহূর্তে কাউরান বাজার সার্ক ফোয়ারার সামনে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, ঠিক এই স্থানটিতেই সন্ধ্যা ৬টা ৩৫ নাগাদ একটি সাদা প্রাইভেট কার থেকে ককটেল নিক্ষেপ করা হয় এবং ককটেল নিক্ষেপ করে সরাসরি রাস্তাটি ফাঁকা থাকার ফলে কলাবাগানের দিকে চলে যায়, এমন তথ্যই আমাদেরকে নিশ্চিত করেছে থানা পুলিশ। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর কাউরান বাজার সার্ক ফোয়ারার ঠিক পাশে এবং সেখানে সন্ধ্যা ৬টা ৩৫ নাগাদ দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই চলন্ত পথে একটি সাদা প্রাইভেট কার এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত সময়ে স্থানটি ত্যাগ করে চলে যায়। এবং আমরা যেই পাশটিতে দাঁড়িয়ে আছি এই পাশটি মূলত কলাবাগান থানার অধীনে এবং অন্য পাশটি রাজধানীর তেজগাঁও থানার অধীনে। এবং ইতিপূর্বে ঘটনাস্থলে পুলিশের একাধিক সদস্যরা এখানে এসেছিল এবং তারা বিষয়টি তদারকি করেছে এবং সিসি ক্যামেরা যেগুলো রয়েছে এই মুহূর্তে কাউরান বাজার এলাকা জুড়ে সেই সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, কলাবাগান থানার বেশ কয়েকজন অফিসারের সাথে আমাদের কথা হয়েছে, তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তারা যেমনটি জানিয়েছে যে ৬টা ৩৫ নাগাদ রাজধানীর কাউরান বাজার থেকে যে সড়কটি চলে এসেছে এবং ঠিক রাজধানীর এই যে সার্ক ফোয়ারাটি রয়েছে এই সার্ক ফোয়ারার ঠিক পাশেই এই স্থানটিতে যেখানে আপনারা সাদা গাড়িটি দেখতে পাচ্ছেন, সাদা এবং কালো গাড়ি দুইটি দেখতে পাচ্ছেন, এই দুই গাড়ির মধ্যবর্তী স্থানে ককটেলটি নিক্ষেপ করে এবং সাদা একটি মাইক্রোবাসে করে এখানে আসে এবং এখানে এসে ককটেলটি নিক্ষেপ করে দ্রুত গতিতে কলাবাগানের দিকের যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, যে ফাঁকা সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সড়কটি ব্যবহার করে তারা দ্রুত সময়ের মধ্যে স্থানটি ত্যাগ করেন। এবং এর আগে আপনারা যেমনটি জানেন, আওয়ামী লীগের যে ১৩ নভেম্বর যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, শেখ হাসিনার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং সেই ঘটনার পর আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের পক্ষ থেকে ১৬ এবং ১৭ এই ২ দিন শাটডাউনের ঘোষণা দেওয়া হয়, শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এবং এই শাটডাউন কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং তারই মধ্যে আমরা যেমনটি শুনতে পেয়েছি এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কাউরান বাজার সার্ক ফোয়ারার ঠিক সামনে এবং সার্ক ফোয়ারার ঠিক এই স্থানটিতেই হঠাৎ করে একটি সাদা প্রাইভেট কারে এসে ককটেল নিক্ষেপ করে কলাবাগানের দিকের এই সড়কটি ব্যবহার করে ককটেল বিস্ফোরণকারীরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। আমরা কলাবাগান এবং তেজগাঁও থানার একাধিক অফিসারের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে যেমনটি নিশ্চিত করেছেন, সন্ধ্যা ৬টা ৩৫ নাগাদ রাজধানীর কাউরান বাজার থেকে দিকে একটি প্রাইভেট কার চলে আসে এবং সেই প্রাইভেট কারটি রাজধানীর কাউরান বাজারের সার্ক ফোয়ারার ঠিক এই স্থানটিতে, যেখানে আপনারা একটা কালো গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ঠিক এই স্থানটিতেই তারা আসে এবং এখানেই চলন্ত অবস্থায় গাড়ি থেকে একটি ককটেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে আরও একটি ককটেল নিক্ষেপ করে তারা দ্রুত কলাবাগানের দিকে যে সড়কটি চলে গেছে সেই সড়কটি দিয়ে তারা চলে যান, এমন তথ্যই কিন্তু আমরা কলাবাগান এবং তেজগাঁও থানার পুলিশের কাছ থেকে আমরা পেয়েছি। এবং সন্ধ্যা ৬টা ৩৫ নাগাদ রাজধানীর কাউরান বাজারে এই ঘটনাটি ঘটে, পরপর ২টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এবং এই যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই স্থানটিতেই ককটেল দুটি নিক্ষেপ করা হয় এবং এখানে নিক্ষেপ করে সাদা প্রাইভেট কারেও এসে নিক্ষেপকারীরা দ্রুত কলাবাগান দিকে যে সড়কটি চলে গেছে সেই সড়কটি ধরে তারা দ্রুত স্থান ত্যাগ করে, এমন তথ্যই আমাদেরকে কলাবাগান থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, গত ১৩ নভেম্বর
শেখ হাসিনার রায়ের দিন ধার্য করার দিনকে ঘোষণা উদ্দেশ্য করে আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয় এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ঘোষণার পরপরই আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বাসে এবং বিভিন্ন ব্যক্তিগত পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরপর 13 নভেম্বর অতিবাহিত হওয়ার পর আওয়ামী লীগের পক্ষ থেকে শাটডাউন কর্মসূচির ঘোষণা করা হয়। 16 এবং 17 নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে শাটডাউন কর্মসূচির ডাক দেওয়া হয় এবং সেই শাটডাউন কর্মসূচি চলছে এবং রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। বাংলাদেশ পুলিশের সাথে সাথে আমরা দেখেছি বিভিন্ন যে বিশেষায়িত যে বাহিনীগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারে তারা কাজ করছেন এবং আমরা রাজধানীর বাংলা মোটরে দেখতে পেয়েছি সেখানে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অতিরিক্ত নিরাপত্তা তল্লাশি বসিয়েছেন এবং সেখানে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেখানে তারা চেকপোস্ট বসিয়েছেন। চেকপোস্ট বসিয়ে তারা সেখানে যে সমস্ত সন্দেহভাজন যানবাহনগুলো আছে, বিশেষ করে যে বাইকগুলো এই সড়কটি দিয়ে পারাপার হয়, সেই বাইকগুলোকে তারা থামিয়ে পর্যবেক্ষণ করছেন এবং তল্লাশি করার পর সেগুলোকে তারা যেতে দিচ্ছেন। এবং ঠিক সেই সময়টাতে যখন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে সার্জিস আলম যখন দলটির মনোনয়নপত্র পঞ্চগড় 1 আসনের হয়ে সংগ্রহ করতে আসেন, ঠিক সেই সময়টাতে 6:35 নাগাদ রাজধানীর কাউরান বাজারে ঠিক এই স্থানটিতে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ঠিক এই স্থানটিতেই ককটেল বিস্ফোরণ করা হয় এবং 6:35 নাগাদ রাজধানীর কাউরান বাজারের দিক থেকে আসা একটি প্রাইভেট কার, সাদা প্রাইভেট কার, সেই প্রাইভেট কার থেকে ককটেল নিক্ষেপ করা হয় এবং ককটেলটি নিক্ষেপ করে দ্রুত গতিতে তারা কলাবাগানের দিকে চলে যান বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে ইতিপূর্বে তারা এলাকার সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করছেন, সিসিটিভি ফুটেজগুলো তারা দেখছেন এবং নিরাপত্তা বাহিনী এই বিষয়টি নিয়ে কাজ করছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল রাজধানীর কাউরান বাজার থেকে ককটেল বিস্ফোরণের ঘটনার সর্বশেষ তথ্য। সবার আগে যে কোনো স্থানের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।